আসসালামু আলাইকুম গায়েস। আজকে হচ্ছে পবিত্র ঈদুল আজহার দিন। ঢাকা শহরে আপনার ঈদের দিন একদম রাস্তাঘাট ফাঁকাই থাকে। এখন এখন অনেকে কুরবানি দিচ্ছে এই টাইমে আমাদের যে গ্রিন রোডের অবস্থা আপনাকে একটু দেখাই। গ্রিন রোডে রাস্তাঘাট পুরাটাই ফাঁকা, কারণ সবাই কুরবানি নিয়ে ব্যস্ত। ঢাকা শহরে কুরবানি ম্যাক্সিমাম রাস্তাঘাটে হয়। দাঁড়ান, আপনাদের কিছু সিন দেখাচ্ছি কুরবানির। এই যে দেখেন, এটা হচ্ছে ঢাকা শহরের রাস্তাঘাটের কুরবানি। এখানে কুরবানি হচ্ছে, সামনে গুস্ত বানানো হচ্ছে, এখানেই দড়ি পরিষ্কার করা হয়, এখানেই সবকিছু। এখানে একসাথে অনেকগুলা কুরবানি হয়েছে এই জায়গায়। এটাই কুরবানি হবে না? এটা কুরবানি হবে। এখন অনেকগুলো কুরবানি চলতেছে, অনেক কাজ চলতেছে। দেখেন কুরবানির পরিস্থিতি। এই যে এখানে একটা ছাগল কুরবানি করা হয়েছে। এগুলা বাইরের থেকে কসাই গুলা আসে, তারা হচ্ছে কুরবানি করে দেয় আর কি। এখানে স্থানীয় লোকদের যারা আছে তাদের থেকে ওরা গরিব কুরবানির জন্য টাকা নেয়। ওরা যতটুকু খরচ দিয়ে দেয়, বাকিটা ওরা হচ্ছে কাজ করে দেয়। এখানে অনেকগুলা কষা একসাথে আসছে, অনেক গরিব মানুষও দাঁড়ায় আছে। হয়তো কুরবানির শেষে তারা কিছু মাংসর আশায় দাঁড়ায় আছে। এই গ্রিন রোডের অবস্থা দেখেন, কোনো রাস্তাঘাটে এমনিতে গাড়ি ঘোড়া খুব কম। কুরবানির জন্য এইদিকে কিছু মানুষ আছে, না হলে সব ফাঁকা, সবকিছুই ফাঁকা। হয়তো বিকাল দিকে মানুষ একটু বের হবে। কুরবানিতে তো দিনের বেলা সবাই ব্যস্ত থাকে, সন্ধ্যা বা বিকালের দিকে মানুষ একটু বের হয়। ঢাকা শহরে কুরবানি ঈদের কারণে এমনিতেই ফাঁকা হয়ে গেছে, খুব একটা মানুষজন নাই। যারা আছে তারা হয়তো এখানে স্থানীয়রা, নাহলে কিছু যারা চাকরি তাগিদে আছে তারাই আছে, ইমার্জেন্সি সেবাতে আছে তারাই। এখানে বুড়ি পরিষ্কার করা হচ্ছে, এখানে সবকিছু। ঢাকা শহরে আপনার এই কুরবানির জন্য এখন হয়তো আজকে হয়তো তেমন কোনো একটা ফিল পাওয়া যাবে না। হয়তো আজকে ফিল না পাইলে কালকে থেকে রক্তের গন্ধে ঢাকা যাওয়া, মানে ঢাকায় মিনিমাম 7 দিন রক্তের গন্ধে রাস্তাঘাটে হাঁটা কঠিন হয়ে যাবে। যদিও এখানে ড্রেনেজ ব্যবস্থা সিটি কর্পোরেশন রাখছে, খুব একটা ভালো না ঢাকা শহরের ড্রেনেজ ব্যবস্থা। তারপরও রাস্তাঘাটে বিভিন্ন আনাচে কানাচে মাংস, তারপর হচ্ছে বজ্র, বিভিন্ন গরুর শিং এগুলো পড়ে থাকে। এগুলা থেকেই পরবর্তীতে গন্ধের সৃষ্টি হয়। দেখেন ঢাকা একদম ফাঁকা, টোটাল ঢাকা শহরই ফাঁকা। ওই যে এখনো কুরবানি চলতেছে। হয়তো ঢাকায় একদিনে সব কুরবানি হয় না, পরবর্তী সময়ে ঢাকা কুরবানি হয় ঈদের 7 দিন পর্যন্ত কুরবানি হয়। আজকে যারা কুরবানি দেওয়ার সময় পায় না, তারা পরবর্তী সময়ে কুরবানি দেয়। এখানে অনেকগুলো ছাগল কুরবানি দেওয়া হচ্ছে। স্থানীয়রা কেউ কাজ করেন না এখানে। এখানে যারা কাজের লোক আছে, যারা কষায়, তারাই কাজ করে সাধারণত। স্থানীয় লোকগুলা খুবই কম দেখা যায়। আজকে আল্লাহর রহমতে আকাশের অবস্থা খুবই ভালো ছিল, বৃষ্টির কোনো দেখা দেয়নি আজকে ঢাকা শহর অন্তত পক্ষে। তাই সবাই মানে খুব ভালোভাবে কাজ করতে পেরেছে। না হয়তো গত কয়েকদিন আকাশের যে অবস্থা ছিল, সবাই সংখ্যায় ছিল যে কোরবানিটা ঠিকভাবে করতে পারবে কিনা। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, আজকে পর্যাপ্ত রৌদ্র ছিল, মানুষ সবাই কোরবানিটা ঠিকঠাকভাবে করতে পারছে। এবং এখনো কাজ চলতেছে, সব জায়গায় তার কোরবানি একসাথে হয় না। এই কষাইগুলা হয়তো এক একজনের কাজ শেষ করে আরেকজনের কাজ ধরে, এভাবে কুরবানি দিয়ে থাকে। এই যে এখানে ছাগল লটকানো আছে, ছাগলের মাথা লটকানো আছে। যাই হোক, পানি দিয়ে সব পরিষ্কার করছে, তারপরও মিনিমাম 3 থেকে 4 দিন গন্ধ থাকবে, প্রচন্ড গন্ধ। এদিকে মাদ্রাসার ছাত্ররা তারা মাংস না, তারা হচ্ছে চামড়া কালেকশন করতেছে মাদ্রাসার জন্য। অনেকগুলো চামড়া কালেকশন করছে। এখানে অনেকগুলো গরু জবাই করা হচ্ছে দেখা যাচ্ছে। এই রাস্তাটা পুরাটাই গরু জবাইয়ের হাট বসায় দিচ্ছে। যাই হোক, বর্তমান ঢাকারই অবস্থা। আমরা অফিস থেকে বের হয়েছি, অফিস থেকে বের হয়ে আমি, আমার বড় ভাই আলামিন ভাই আছে,
দুজনে একটু ঘুরলাম রাস্তাঘাটে ঢাকার কি অবস্থা দেখার জন্য। এই হচ্ছে গ্রিন রোডের বর্তমান অবস্থা। ঢাকা সব জায়গায় এখন বর্তমানে একই অবস্থা চলতেছে, খুব একটা গাড়ি ঘোড়া নাই। হয়তো এই রাস্তা দিয়ে আমি কখনো এভাবে হেঁটে যেতে পারতাম না যদি ঈদ না থাকতো। যাই হোক, সবার কুরবানি কবুল হোক, সবার জন্য শুভকামনা। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যারা বাড়িতে যাইতে পারি নাই, পরিবারের সাথে ঈদ কাটাতে পারেন নাই, এবং আপনারা যারা পরিবারের সাথে ঈদ কাটাইতে পারছেন সবাইকে ঈদ মোবারক, এবং যারা কাটাইতে পারেন নাই তাদের জন্য ঈদ মোবারক। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ।